जय सुखदेव महाराज गोस्वामी की जय। जय व्यास देवी की जय। जय जगत गुरु विदुर वेश की जय। जय भक्त वत्सल भगवान की जय। বাবা এটা কি আমি এখন পাঠ করব গীতা, শুধু বাংলা অনুবাদ। ধৃষ্টরাষ্ট্র উবাচ, ধৃষ্টরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র আমার পুত্রগণ ও পাণ্ডু পুত্রগণ যুদ্ধের জন্য সমাবেষ্ট হইয়া কি কহিলেন? কুরুক্ষেত্র ইহা ছিলেন দেবতাদের জ্ঞান শোনে দুর্পযুগে কুরু নামে এক রাজা ছিলেন। তিনি এই শোনে তপস্যা করিয়া বড় লাভ করিয়াছিলেন। তারপর হইতেই এই শোনের নাম হইল কুরুক্ষেত্র। সঞ্জয় উবাচ, সঞ্জয় বলিলেন, তখনই রাজা দুর্যোধন পাণ্ডব শূন্য বৃহ আকারে সঞ্জিত দেখিয়া দ্রোণাচার্যর নিকট গিয়া বলিলেন, গুরুদেব, আপনার ধীমান শিষ্য দ্রুপদ পুত্র বৃহ পাণ্ডবদিকে এই বিশাল শূন্যদল দেখুন। এই শূন্যদলে ভীম অর্জুনের সমান বীরগণ আছেন, সাতকী বিরাট ও বীর দ্রুপদ আছেন। এই শূন্যদলে ধৃষ্টকেতু, চেকিতান, বীর কাশীরাজ, কুন্তিভুজ, পুরঞ্জিত ও নরশ্রেষ্ঠ বৈশ্য আছেন। আরও আছেন পরাক্রমশালী যুধামান্য, বীর অমুজা, সুভদ্রা পুত্র অভিমান্য ও দ্রৌপদী পুত্রগণ সকলেই বীর। কুন্তিভুজ পুরঞ্জিত, তিনি পাণ্ডবদের মাতুল। ধৃষ্টকেতু শিশুপাল পুত্র, হে জয়শ্রেষ্ঠ, আমার শূন্যদলের প্রধান সেনানায়কদের নাম বলিতেছি, শুনুন। এখানে আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ, সমদয় পুত্র জয়দ্রথ আছেন। আরও অনেকেই বীর আছেন, তারা সকলেই অস্ত্রধারী ও যুদ্ধের প্রাদর্শী। সকলেই আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। ভীষ্ম রক্ষিত আমাদের শূন্য অসংখ্য, আর ভীম রক্ষিত পাণ্ডবদের শূন্য অতি অল্প। আপনারা সকলেই নিজ নিজ বিভাগ অনুসারে বৃহ প্রবেশ পথে থাকিয়া বিশ্বকেই রক্ষা করুন। তখনই কৌরবদের পিতামহ ভীষ্ম সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন। তা শুনিয়া দুর্যোধন আনন্দিত হইলেন। হরে কৃষ্ণ। তখন এই শঙ্খ, সিংহ, ডাক, ডোল ও নাগরা বাজিয়া সেই তুমুল শব্দ তুমুল হইয়া উঠিল। তারপর শ্রীকৃষ্ণ অর্জুন সাদা ঘোড়ার রথে বসিয়া দিব্য শঙ্খ বাজাইলেন। অর্জুন দেব নামক শঙ্খ ও শ্রীকৃষ্ণ পাঞ্চজনক নামক শঙ্খ বাজাইলেন। রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ ও নকুল সুকন্ডী নামক শঙ্খ এবং সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন। ধৃষ্টকেতু, শিখণ্ডী, কাশীরাজ, সাতকী ও বিরাট নিজ নিজ শঙ্খ বাজাইলেন। মহাযোদ্ধা অভিমান্য এবং অন্যজন বীরগণ নিজ নিজ শঙ্খ বাজাইলেন। সেই তুমুল শব্দ কৌরবদের প্রাণ ভীতু করিতে লাগিল। কৌরবগণকে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া অর্জুন ধনুক তুলিয়া শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন উবাচ, অর্জুন বলিলেন, উভয় পক্ষের সেনার মধ্যে আমার রথ সমর্পিত কর। কাহাদের সহিত আমাকে যুদ্ধ করিতে হবে তাহা দেখিয়া লয়। আর যারা দুষ্টমতি দুর্যোধনের মঙ্গল সাধনা করিতে আসিয়াছে তাহাদেরকে দেখিব। সঞ্জয় বলিলেন, অর্জুনের কথা শুনিয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে রথ সমর্পিত করিয়া অর্জুনকে বলিলেন। ভগবান উবাচ, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ প্রমুখ কুরুপক্ষের যোদ্ধাগণকে চাইয়া দেখুন। অর্জুন গুরুজনদের পিতামহ, মাতুল, শ্বশুর এবং বন্ধুগণকে তাহাদেরকে সকলকে বিপক্ষে দেখিয়া দয়াযুক্ত হইয়া দুঃখিত মনে শ্রীকৃষ্ণকে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ,
আত্মীয় স্বজনগণকে বিপক্ষে যুদ্ধের জন্য উপস্থিত দেখিয়া আমার মুখ শুকিয়া গিয়াছে ও শরীর বিকল্ন হইতেছে, আমার শরীর কাঁপিতেছে, রুমহ সহিতেছে, আমার হাত থেকে ধনুক খসিয়া পড়িতেছে, গা জ্বলিতেছে। হে কৃষ্ণ, আমার মাথা ঘুরিতেছে, আমি সব বিপরীত লক্ষণ দেখিতেছি। আত্মীয়গণকে মারিয়া মঙ্গল হবে না। হে কৃষ্ণ, আমি জয় চাই না এবং রাজ্য সুখ ধন চাই না। হে কৃষ্ণ, যাহাদের জন্য রাজ্য ভোগ ও প্রাণ, সেই আত্মীয়গণকে মারিয়া কি হবে বলো? গুরু পিতামহ ভীষ্ম ও আত্মীয়গণ সকলেই যুদ্ধে প্রাণ বিসর্জন দিতে উপস্থিত হইয়াছে। মাতুল শ্বশুর শালাকাদি সকলেই প্রাণ দিতে আসিয়াছে। তারা আমাদের মারুক, আপত্তি নেই, কিন্তু আমি তাহাদেরকে মারিতে পারিব না। তাহাদেরকে বধ করিয়া ত্রিভুবন লাভ করিলেও কোনো ফল হবে না। কৌরবগণকে বধ করিয়া বিন্দুমাত্র শান্তি হবে না। হাতাহাতি হইলেও তারা আপন জন। জ্ঞানী, হে কৃষ্ণ, জ্ঞানীগণকে বধ করিয়া আমি সুখী হইতে পারিব কি? লোভের বশে তারা হিতাহিতি চিন্তা করিতে পারিতেছে না। আপন জনদের সহিত বিবাদ কুলক্ষয় হয়, কুলক্ষয় হইলে ভীষণ পাপ হয়। হে কৃষ্ণ, আমরা তো জানি এই যুদ্ধ ভীষণ সর্বনাশের সম্ভাবনা, তবে এই যুদ্ধ বিরতি হবে না কেন? সর্বনষ্ট হইলে কুলধর্ম নষ্ট হয়, কুলধর্ম নষ্ট হইলে হইলে অধর্ম ঘটে, অধর্ম ঘটিলে কুলনারীগণ চরিত্রহীন হয়, কুলনারীগণ চরিত্রহীন হইলে বর্ণসংকর জন্মে। বর্ণসংকর বিভিন্ন বর্ণের স্ত্রী পুরুষ সংযুগে সন্তান উপাজি হয়। বর্ণসংকর জন্মিলে কুল নাশকারী ও কুল নরক যায়। জলপিতৃর অভাবে পিতৃপুরুষ নরক পতিত হয়। বর্ণসংকর জন্মিলে কুল ধর্ম ও জাতি ধর্ম নষ্ট হয়। কুল ধর্ম নষ্ট হইলে নরক বাস হয়। হে কৃষ্ণ, এই তো শাস্ত্রের বচন। রাজ্য সুখভোগের লোভে আমরা মহাপাপ করতে বসিয়াছি। হে কৃষ্ণ, কৌরবগণ যদিও অস্ত্রহীন আমাকে বধ করে তাতেও মঙ্গলকারক হবে। সঞ্জয় বলিলেন, শুকাকুল অর্জুন এই কথা বলিয়া ধনুক বাণ ত্যাগ করিয়া রথের উপর বসিয়া পড়িলেন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশে গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। জয় রাধে কৃষ্ণ কি জয়, জয় রাধে কৃষ্ণ কি জয়, জয় রাধে কৃষ্ণ কি জয়। কালো কোলাটা যে পূজা করলি নেই, কোলাটা পূজা করবি না? চুপচাপ থাকবো। বাবা, ওই বা কোলাটা পূজা করবি না? কালে কালী মন্দির করবি না এখন? এখন অল্প কিছু গীতার মাহাত্ম্য পাঠ করব। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা বর্ম বিদ্যা বর্ম বলি ত্রিসন্ধ্যা মুক্তি গায়িনী অর্ধমাত্রা চিত্তানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্ত পরানন্দা তথার্য জ্ঞান মঞ্জরি। এইসব গীতার নাম। যে ব্যক্তি শিষ্য শরীরে গীতা পাঠ করে তাহার সিদ্ধি জ্ঞান লাভ হয়। সিদ্ধি জ্ঞান লাভ হয় এবং তিনি মৃত্যুর পর পরম ধাম লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ অসমর্থ হইলে অর্ধেক পাঠ করিলে গৌদানের ফল লাভ হয়। 1/4 পাঠ করিলে
সমস্ত যজ্ঞের ফল লাভ হয়। আর 1/6 পড়িয়া পড়িলে গঙ্গা স্নানের ফল লাভ পাওয়া যায়। প্রতিদিন গীতার 2টি অধ্যায় পাঠ করিলে 1 কল্পকাল ইন্দ্রলোকে বাস হয়। প্রতিদিন গীতার 1 অধ্যায় পাঠ করিলে রুদ্রলোকে পতিত হয়। গীতার অর্ধেক অধ্যায় বা 1/4 প্রতিদিন পাঠ করিলে 100 বছর রবিলোকে বাস হয়। প্রতিদিন অন্তত গীতার 1টি শ্লোক পাঠ করিলে অযোধ্যায় ও চন্দ্রলোকে বাস হয়। গীতার 1টি শ্লোক পড়িয়া যে মারা যায় সে ব্যক্তি মৃত্যুর পর পরমপদ লাভ করে। মহাপাপীও যদি গীতা শ্রবণ করে তবে তার মহাপাপ নষ্ট হয়, সে মুক্তির ভাগীদার হয়। গীতা পুস্তক বুকে লইয়া যে প্রাণ বিসর্জন করে সে বিষ্ণুর সহিত বৈকুণ্ঠে বাস করে। যে ব্যক্তি গীতার 1টি অধ্যায় সঙ্গে লইয়া প্রাণ ত্যাগ করে সে পুনর্জন্ম মনুষ্য হইয়া জন্মগ্রহণ করে। যে ব্যক্তি গীতা গীতা বলিতে বলিতে মারা যায় তাহার শুভ গতি হয়। গীতা পাঠ করিয়া যে কাজ আরম্ভ করা যায় সে কাজ নির্বিকারে সম্পূর্ণ হয়। পিতৃশ্রাদ্ধে গীতা পাঠ করিলে পিতা সন্তুষ্ট হইয়া স্বর্গে গমন করে। পিতৃগণ গীতা পাঠ সন্তুষ্ট হয়ে পুত্রকে আশীর্বাদ করিয়া পিতৃলোকে চলিয়া যায়। ধেনুপুচ্ছ সহিত গীতা দান করিলে শতকাল দাতার বাসনা পূর্ণ হয়। ব্রাহ্মণকে স্বর্ণ সহিত গীতা দান করিলে দাতার পুনর্জন্ম হয় না। 100 গীতা দান ব্রাহ্মণলোকে পতিত হইলে গীতা গ্রন্থ দান করিলে সম্পূর্ণকাল বিষ্ণু সহিত বাস হয়। গীতার বাক্য শুনিয়া যে গীতা দান করে তাহার মনের বাসনা পূর্ণ হয়। 4 বর্ণের মধ্যে মানুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতবাণী গীতা পড়ে না বা শ্রবণ করে না তিনি অসুর অমৃত ত্যাগ করিয়া বিষ ভক্ষণ করেন। দুঃখালয় ব্যক্তিও যদি গীতা শাস্ত্র জ্ঞান জন্মে তবে তাহার ভক্তি লাভ হয় এবং সুখী হয়। জনকাদি রাজাগণও গীতা পাঠ করিয়া মুক্তি লাভ করেন। গীতা জ্ঞান সম্পূর্ণ উচ্চ নীচ কলি প্রভাব নেই। ইহা সমগ্র জ্ঞানের অপেক্ষার সমান অর্থাৎ ব্রহ্মজ্ঞানের সমান। যে ব্যক্তি গীতার নিন্দা করে সে প্রলয়কাল পর্যন্ত নরকবাস করে। যে অজ্ঞান ব্যক্তি অহল্যক বসে গীতার অর্থ মনে না সে কুম্ভপাক নরকে বাস করে। যে নিকটে থাকিয়াও গীতার অর্থ শ্রবণ করে না সে বারবার শূকর হইয়া জন্মগ্রহণ করে। যে গীতা চুরি করিয়া আনে তাহার গীতা পাঠ বিফল হয়। যে জন গীতার শুনিয়া আনন্দ পায় না পাগলের সমান মতো তাহার গীতা পাঠ বৃথা হয়। গীতা পাঠ শুনিয়া যে যা
দান করে ভগবান শ্রীহরি সাদরে গ্রহণ করে। বস্ত্রবাদী দিয়া গীতা পাঠককে তুষ্ট করিলে ভগবান শ্রীহরি তাতে সন্তুষ্ট হন। শীত উভয় শ্রীকৃষ্ণ উভয় এই গীতার মাহাত্ম্য অতি পুরাতন। গীতা পাঠের পর মাহাত্ম্য পাঠ করিলে যথাযথ ফল লাভ হয়। গীতা পাঠ করিয়া গীতার মাহাত্ম্য পাঠ না করিলে গীতা পাঠ বৃথা হয়। যিনি গীতা পাঠ করিয়া গীতার মাহাত্ম্য পাঠ করেন বা শ্রবণ সহিত গীতা শুনেন তাহার পুণ্য পরম গতি হয়। যিনি গীতার বাক্য সহিত গীতার মাহাত্ম্য শুনেন তাহার পুণ্য ফল ত্রিলোকে সবই সুখের হয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিতা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাপনাভ্য বৈষ্ণবে নমো নমো। ওম বিন্দে তুলসী দেব্যায় প্রিয়ায় কেশব সচ বিষ্ণু ভক্তি পদায়নি সত্যবতে নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দন শ্রী অদত্ত গদাধর শিবাসাদি গৌরভক্ত বিন্দু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে কৃষ্ণ কি জয়, জয় রাধে কৃষ্ণ কি জয়, জয় রাধে কৃষ্ণ কি জয়।